যে আমি এবার লাঞ্চ করতে এসে গেছি। আমার খাবার ভেতরে গরম হচ্ছে। এবার আজকে আমিও দেখি কতটা দিচ্ছিস। আমাদের আরো 20 মিনিটের মতন লাগবে, ততক্ষণে পৌঁছে যাবে। Hi everyone, good morning. Welcome back to Purely with us family and to a new vlog. তো আজকে হলো ফ্রাইডে। তো আমরা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছি। তো আমাদের অফিস আছে আজকে, ফ্রাইডে না তাও ভালো লাগে অফিসে যেতে, এটা ভেবে যে কালকে পরশু দুদিন আরাম ছুটি আছে। তো হ্যাঁ, বাইরে আজকেও সেম বৃষ্টি তো হচ্ছে না, তবে হচ্ছে আজকে না খুব হাওয়া দিচ্ছে বাইরে। মানে ঘুম থেকে ওঠার পর থেকে দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো খুব নড়ছে। তো হাওয়া দিচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে না। তো ক্লাউডি হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, এবার জানি না পরে বৃষ্টি হবে নাকি। যাই হোক, আপাতত তো বৃষ্টি হচ্ছে না। তো আমরাও রেডি হয়ে গেছি এখানে বেরোনোর জন্য অফিসে। আমাদের যেরকম আমরা লাঞ্চ প্যাক করি, এরকম লাঞ্চ আমাদের প্যাক করা হয়ে গেছে, ব্যাগও রেডি হয়ে গেছে। গীতানো ওদিকে হেলমেট পরে রেডি হয়ে গেছে। তো চলো, আমিও এখন হেলমেটটা পরে নেব, নিয়ে বেরিয়ে যাব। আজকে একটু দেরি হয়ে গেছে অফিসের জন্য, তাও ঠিক আছে, বেরিয়ে যাব, এখনই বেরোবো। তো চলো, আজকে ব্লগটা এখান থেকে তাহলে স্টার্ট করছি। আর পুরো দিন কি কি করছি, আজকে ফ্রাইডে, আজকে আমাদের প্ল্যান আছে ঘরে এসে একটু ভালো ভালো মতন রান্না বান্না করে আজকে খাবো। আজকে বাড়িতেই বানিয়ে খাবো। তো কি বানাচ্ছি, কি করছি না করছি, সবটাই তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পারবে। তো চলো, ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো এই যে আমি এখন ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি। আমি একটুখানি মধু মিক্স করেছি এর মধ্যে। আর এই যে বাইরে ভিউ, এটা আমাদের ফ্লোরটা, এটা আমার 10th ফ্লোরে। তো সামনে থেকে এরকম রাস্তা দেখা যায়, আকাশটা খুব সুন্দর লাগে দেখতে এখান থেকে। যাই হোক, আমি এখন ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি। তো এই যে আমি এবার লাঞ্চ করতে এসে গেছি। আমার খাবার ভেতরে গরম হচ্ছে, ডাল ভাত ফুলকপি, আর টেবিলে জল নিয়ে নিয়েছি। এই যে সব গরম হয়ে গেছে, এখানে ভাত আছে, আর এখানে ডাল এনেছি, আর এটাতে আলু ফুলকপি ভাজা। আমি আজকে নিচে যাইনি ক্যাফেটেরিয়াতে, ফ্লোরের মধ্যেই প্যান্ট্রিতে বসে খাচ্ছি। তো বেশি সময়ও নেই, এরপর আমার মিটিংও আছে। তো এই আমি এখন বেড়ে নিচ্ছি, নিয়ে খেয়ে নিই তাড়াতাড়ি। তো এই যে ফাইনালি আমি বেরিয়ে গেছি অফিস থেকে। এবার আমি একটু এখানে বসবো, বসার জায়গা আছে। গীতান এখনো আসেনি, ও আসছে স্কুটিতে। তো আমি ভাবলাম একটু ওয়েট করি, একটু বাইরে বসি, আর ভেতরে ভালো লাগছে না। ফাইনালি কাজ হয়ে গেছে, এবার আমি বের হব। এই যে আমি এখানে বসে আছি। এখন 6টা বেজে গেছে, 6:20 মতন বাজে। তো গীতান বললো আসছে, তো ঠিক আছে ও আসুক, আমি একটু ওয়েট করি। ও আসলে ফোন করবে, তারপরে বেরোবো বাইরে রাস্তাতে। তো এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির রাস্তায়, আর বেশিক্ষণ লাগবে না। আজকে একটু রাস্তাটা ফাঁকাই আছে, ফ্রাইডে বলে মনে হয় সবাই লোকেরা মানে একটু তাড়াতাড়ি চলে গেছে মনে হয় বাড়িতে। তো আমাদের আরো 20 মিনিটের মতন লাগবে, ততক্ষণে পৌঁছে যাব। তো আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো আজকে না রাস্তাটা আসার সময় একটু ফাঁকা পেয়েছি, মানে আমরা বেরিয়েছিলাম না, 6টার একটু পরেই বেরিয়ে গেছিলাম, বাট স্টিল না রাস্তাটা একটু ফাঁকা ছিল। মনে হয় ফ্রাইডে বলে না সবাই আগে আগে চলে গেছিল, আমাদের হয়তো লেট হয়ে গেছিল বেরোতে। তো যাই হোক, তো এই তো ঘরে আসলাম একটু আগে, এসে নিয়ে না ভালো করে স্নান করে ফ্রেশন আপ হয়ে গেছি। আর আমি তো ঠাকুরও মানে সন্ধ্যাটাও পুজোটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, বাস এখন হচ্ছে একটু বসে না এই মানে নিউজই দেখছিলাম, মানে ওই যে সব হচ্ছে নিউজ দেখছিলাম বসে নিয়ে। গীতানও দেখছিল। তো গীতান এখন উঠে গেল ফ্রেশন আপ হতে, আমি হয়ে গেছি ফ্রেশন আপ। তো হ্যাঁ, এবার হচ্ছে কিছু জিনিস না ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে বের করা হয়ে গেছে আমার। এই যে এত বড় প্যাকেটটাতে এসেছিল ব্লিঙ্কিটের। কালকে হচ্ছে স্যাটারডে, তো কালকেও আবার আমরা হচ্ছে ব্রেকফাস্ট সব ঘরে করব। তো ওই কিছু কিছু জিনিস দরকার ছিল আনার। আর আলু পেঁয়াজও দরকার ছিল, আলু পেঁয়াজ লঙ্কা এগুলো শেষ হয়ে গেছিল, মানে অল্প হয়ে গেছিল। তো
তো ওগুলো সবই না বাড়িতে এসে অর্ডার করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে এসে যায়। আর আসার সময় হচ্ছে আমরা অফিস থেকে আসার সময় হচ্ছে চিকেনটা নিয়ে এসেছিলাম। তো হ্যাঁ চলো এখন হচ্ছে রাত্রে ডিনারের জন্য প্রিপারেশন করবো, কিছু স্পেশাল জিনিস বানাবো আর কি। তো এখন আমি যাব গিয়ে রান্নাঘরে গিয়ে সব ওই কাটাকাটিগুলো করে নিয়ে, গীতার একটু কেটে গেছে, দিয়েছে, হেল্প করেছে। তো এবার আমি বাকিটা গিয়ে করে নিয়ে যখন বানাচ্ছি তোমাদেরকে না দেখাচ্ছি যে আমরা কি কি আজকে বানাচ্ছি স্পেশাল। ফ্রাইডেটা হলে আমাদের একটু খুব আনন্দ হয় মনে, যেহেতু মানডে থেকে ফ্রাইডে অবধি অফিস থাকে। ফ্রাইডেটা হলে একটু মনে শান্তি হয় যে কালকে পরশু দুদিন একটু ছুটি। যদিও আমার স্যাটারডে মানে কালকে আমার অফিসে কিছু কাজ আছে, অল্প আমাকে ল্যাপটপটা খুলতেই হবে। তো যাই হোক, তাও ঘরে থেকে করব তো অতটা প্রেশার হয় না। তো যাই হোক, খুব খুশি লাগে ফ্রাইডেটা আসলে আমাদের। হ্যাঁ, তো চলো আমি এখন যাই রান্নাঘরে গিয়ে দেখি কাটাকাটি কি করার আছে সেগুলো করে রেডি করি আমি। তো এই যে এখানে আমাদের হলো চিকেন কষা, যেটা এটা এক নম্বরের রেসিপি, এটা চিকেন কষা হচ্ছে। আর একটা যেটা স্পেশাল জিনিস হচ্ছে সেটা হলো এই যে এটা ম্যারিনেট করে রাখা আছে প্রায়, এটা অনেকক্ষণই হলো ম্যারিনেট, এটা আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন। তো এইটা হলো আমরা বানাবো। এই যে এখানে তেল মানে রিফাইন্ড অয়েল আর বাটার একটু গরম হচ্ছে, মানে গরম হয়ে গেছে, এবার হচ্ছে আমি দেব। তো এটা হলো বেসিক্যালি আমরা রেশমি কাবাব বানাচ্ছি। এটা এয়ার ফ্রায়ারেও হয়, কিন্তু আমরা এয়ার ফ্রায়ারে এটা বানাবো না, নর্মাল এখানে ফ্রাইং প্যানের মধ্যেই বানাবো। তো তোমরা কখনো ট্রাই করে এটা দেখতে পারো। তো এই যে আমাদের এখন হচ্ছে রেশমি চিকেন কাবাব। হ্যাঁ, এটা বানানোর অনেক রেসিপি ইউটিউবে আছে, আমরা তাই রেসিপিটা আর বললাম না, রেসিপিটা দেখতেই পারো। অনেক কিছু দেওয়া যায়, এবার আমরা তার অত কিছু দিইনি, তাও যতটা দেওয়া যায় ক্রিম, এলাচ, তারপরে দই, এসবগুলো দিয়েছি, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে এখন লো ফ্লেমে বসিয়ে রাখবো। হ্যাঁ, 15-20 মিনিট হচ্ছে হ্যাঁ, এটা এখন হবে। আর এটাতে এখনো কিন্তু মেইন জিনিসটা দেওয়াই হয়নি, যেটা বাকি আছে দেওয়া, যেটা এন্ডের দিকে দেবো আর কি। হ্যাঁ, ওটা এন্ডের দিকে দেওয়া হবে। ওটা কি জিনিস একটু পরে দেখতে পারবে যখন হয়ে যাবে এটা। হ্যাঁ, তো এটা এখন একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে এটা একটু চিকেনগুলো বয়েল হয়ে যাবে, আর তারপরে যখন লাস্টে নামানোর আগে ওটা দিয়ে নামাবো। আর এই যে এদিকে আমাদের চিকেন কষা, এটা অলমোস্ট হয়ে এসে, মানে জলটা একটু টানাবো, এতটা জল ভালো লাগে না, তো জলটা একটু টানাবো। আর এই সাথে হচ্ছে আমরা খাবো হলো পরোটা, যেটার জন্য এখানে ময়দা আটা মিক্স করে মেখে রেখেছি। তো এটা পরে বানাবো, এত তাড়াতাড়ি বানালে ঠান্ডা হয়ে যাবে। তো আগে এগুলো হোক, তারপরে পরোটাটা বানাবো। তো এই যে আমাদের রেসিপি কাবাব চিকেন রেডি হয়ে গেছে। আর হলো এইবার সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এবার আজকে আমিও দেখি কতটা দিচ্ছিস। বেশি দেওয়া যাবে না, এগুলোতে তো একটু বেশি দিতে হয়, তাহলে বেশি ভালো লাগে। আমি তো ম্যারিনেশনের সময় চিকেনটা মানে চিজটা দিয়ে দেবো ভাবছিলাম, আমাকে বারণ করলো দিতে, তাই আর দেওয়া হলো না। যাই হোক, অনেকটাই দিয়েছে। এবার এটাকে আমাদের এই রেডি হয়ে যাবে, একটুখানি নাড়িয়ে নি দেখি। হ্যাঁ, নুন মিষ্টিটা ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে মেইনলি হচ্ছে এলাচ গুঁড়োটা দিতে হয়, এলাচ। এবার আমাদের নামিয়ে দিতে হবে এবার এটাকে, নাহলে সব এতে লেগে যাবে, তাওয়ায় লেগে যাবে, প্যানে। আর তার সাথে এই যে আমাদের এখানে চিকেন কষাটাও হচ্ছে রেডি হয়ে গেছে। তো এটাকেও হচ্ছে নামিয়ে নেব বাটিতে। হ্যাঁ, এটা হলো এয়ার ফ্রায়ারেও তোমরা চাইলে বানাতে পারো, বা চিজগুলো দেখেই লোভ লাগছে আমার। তো এয়ার ফ্রায়ারেও এটা বানানো যায়, আমরা এর আগে এটা এয়ার ফ্রায়ারেও একবার বানিয়েছিলাম। তারপরে আজকে বেশি ইচ্ছা করলো না, এয়ার ফ্রায়ারটা আবার বের করতে হবে, তার জন্য এটা তাওয়াতেই বানিয়ে দিলাম। তবে তাওয়াতেও বানানো যায়, ভালোই লাগে খেতে, দেখে তো টেস্টি। আর শুধু আমার একটা জিনিস ছিল না যেটা আমি দিতে পারিনি, সেটা হচ্ছে ধনে পাতা। তো যাই হোক, নামিয়ে নিক এটা। আর ওই চিকেনটা দেখিয়ে দিয়েছো? হ্যাঁ, এটা তো দেখিয়ে দিয়েছি। এই যে এটাও ভালো হয়েছে, একটু ঝোল কম হয়েছে, কারণ আমাদের ঝোল বেশি দরকার নেই, পরোটাটা দিয়ে খাবো। এত গরম আমি খেতে পারবো না, তাহলে আমি খেয়ে বলি। ঠিক আছে। তো এইটা আমাদের ফাইনাল লুক চিকেনের রেশমি কাবাব, বাড়িতে বানানো। এটা এখন মেঘনা টেস্ট করে বলবে
যে কেমন হয়েছে। নরমই হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে। আস্তে গরম আছে, আস্তে করে খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে। চলো আমি তো খেলাম, আমার তো ভালোই লাগলো। এবার গীতান খেয়ে একবার বলুক। পিস খাই আমি, ছোট্ট দেখে এক পিস। এই যে এটা মিষ্টি যে স্মেল আছে, নুন মিষ্টি ঠিক হয়েছে। হ্যাঁ, হালকা মিষ্টি, হালকা নুন, ভালোই লাগছে। এবার আমরা গিয়ে রুটিটা বানাবো, আর ওই চিকেনটাও আছে, তো একসাথে নিয়ে বসবো। রাত্রি হয়ে গেছে, এখন তো রাত্রি অলমোস্ট 10টা বাজে। তো এখন তো আমরা গিয়ে পরোটাটা বানিয়ে নেব। আর চিকেন গুলো হয়ে গেছে, আসার পর থেকে আর দেরি করিনি, তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল বানানো। তো রেশমি কাবাব আর চিকেন কষা আর হচ্ছে তার সাথে পরোটা, এটাই হলো আমাদের ডিনার হবে। তো এখন অলমোস্ট 10টা বেজে গেছে, 10টা 5 মতন বাজে। তো আমরা এখন পরোটাটাকে বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে তারপর আমরা ডিনার করতে বসে যাব। সাথে টিভিতে কিছু একটা সিনেমা বা ইউটিউব কিছু একটা দেখবো। তারপরে কি আর তারপরে ঘুমিয়ে পড়বো। আর কালকে স্যাটারডে, কালকে একটা মাছি এসে গেছে ঘরের মধ্যে। মাছি না, এটা লাইটের পোকা। সব জানলা দরজা বন্ধ থাকে, কিন্তু তাও কোথা থেকে হয়তো বা এসে ঢুকেছিল আগে। তো যাই হোক, কালকে তো স্যাটারডে, কালকে আবার সারাদিন ঘরে থাকবো, অনেক কিছু করব, সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। যাই হোক, আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা থেকে, তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন লাগলো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট।